যে জৈব সার উৎপাদন হবে সেই সার দিয়ে আমরা সবজি উৎপাদন করবো। আমাদের প্রধানমন্ত্রীর দলে যেটা আছে, আমরা মূলত রাষ্ট্র একটা দায়িত্ব নেবে, আমরা আপনাদেরও সহযোগিতা চাই। আপনারা এই যেভাবে আমরা যখন মাঠে নামে আপনারা ঝাঁপিয়ে পড়ে আপনাদের মাধ্যমে সমাজে আমাদের এই মেসেজগুলো চলে যায়। তো আমরা সবাই মিলে যদি সচেতন হই, তাহলে আমরা দেখি যে বৃক্ষরোপণ বা পরিষ্কার পরিচ্ছন্নতা এখন কিন্তু আর আমাদের কোনো দায়িত্বের পর্যায়ে নেই, এখন তারা দায় হয়ে দাঁড়িয়েছে। আমাদের এর থেকে বের হতে হবে। আগামী দিনে যে পরিবেশ রক্ষায় আমাদেরকে ভূমিকা রাখতে হবে, আমরা সেই প্রত্যাশা করবো এবং ইয়ংকে বলবো যে কোনোভাবেই হোক না কেন জিরো টলারেন্স। আপনি এই বনায়নের ক্ষেত্রে, পরিবেশকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার ক্ষেত্রে আপনি যে ভূমিকা রাখতে পারেন সেই ভূমিকা রাখবেন। জেলা প্রশাসন হিসেবে আমি আপনার পাশে আছি। আপনারা জানেন যে এই যে কদমতলী স্ট্যান্ডের আশপাশটা নিয়ে আমাদের একটা মেগা প্ল্যান আছে। এই প্ল্যানটা হচ্ছে, আপনারা জানেন যে ঢাকা থেকেও আপনার একটি টার্মিনাল আমাদের কেরানীগঞ্জে চলে আসতেছে। এইখানে আমরা একটা পর্ষণ নিয়ে নেব এই কদমতলী স্ট্যান্ডের যে আশপাশের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো যাতে ওইখানে আপনার অবস্থান করতে পারে। সেই জন্য আমি ইতিমধ্যে আমাদের যে সাউথ সিটি কর্পোরেশনের সিও মহোদয় আছেন, ওনার সাথে কথা বলেছি। ওনারা আমাদেরকে জায়গা দিবেন, তখনই আমরা ওই যে টেম্পোরারি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা সমাধান করতে পারবো।